আমি সাধারণত লাইফস্টাইল ব্লগার, সেভাবে কখনো ট্রাভেল ব্লগ করিনি। কিন্তু এবং শ্রী চ্যানেলে এটাই প্রথম ট্রাভেল ব্লগ হতে চলেছে। পুজোর পর ফ্যামিলি নিয়ে আমরা চলে গিয়েছিলাম পুরীতে, আর এখন থেকে কয়েকটা সিরিজ তাই পুরীর সম্পর্কিতই আসবে। তাহলে চলো দেরি না করে চটপট আজকের ব্লগ শুরু করে ফেলি। এখন আমরা শতাব্দী এক্সপ্রেস ধরতে হাওড়া স্টেশনে চলে এসেছি। দুপুর 2:15 ট্রেন ছিল, আর এখন সমস্ত লাগেজ তোলা হচ্ছে। এখন আমরা ট্রেনে বসে পড়েছি এবং ওয়েট করছি কখন ট্রেন ছাড়বে। শতাব্দী এক্সপ্রেসে করে দুপুর 2:15 নাগাদ ট্রেন ছেড়েছিল এবং আমরা এখন ওয়েট করছি আস্তে আস্তে ট্রেন ছাড়ার। আর দেখতেই পাচ্ছ পুরো ট্রেনটা প্যাসেঞ্জারে ভর্তি হয়ে গিয়েছে। আর অনেক ছোটোবেলায় আমি পুরী গিয়েছিলাম ক্লাস 7-8-এ। তখনকার স্মৃতি কিছুটা হলেও ঝাপসা হয়ে গিয়েছে। এতদিন পর পুরী যাওয়ার একটা আলাদাই আনন্দ মনের মধ্যে, যেন আমাকে একটা আলাদাই পরিতৃপ্তি দিচ্ছিল যে ফাইনালি অনেক দিন পর সমুদ্র দেখব, জগন্নাথ দেবের দর্শন হবে, অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরব। এখন দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন চলতে শুরু করেছে। আমরা হাওড়া স্টেশনতে ছাড়িয়ে এবার চলে এসেছি। আমার জানলা দিয়েই তোমাদের ভিউটা আমি দেখানোর চেষ্টা করছি। এত ভালো লাগছিল, এত আনন্দ হচ্ছিল যে বলে বোঝাতে পারবো না। অনেক দিন পর, স্পেশালি পুজোর পর দেখবে মন খারাপ হয়ে থাকে আমাদের। সারা বছরের অপেক্ষা ফুরিয়ে গেলে একটু মন তো খারাপ হবে, ঠিক তখনই যদি কোথাও ঘুরে আসা যায় আলাদাই মজা হয়। এরপর চলে এলো কফি। তখন ওই দুপুর 3:30 বাজে। চিনিটা একটু বেশি হলেও মন্দ লাগছিল না। এরপর এই বড় চওড়া নদীটা আমরা পেরিয়ে গেলাম। এত সুন্দর সিনিক ভিউ ছিল যে মনটা আলাদাই ভালো হয়ে গিয়েছিল। তাই তোমাদের সাথেও এই নদীটার কিছু ভিডিও আমি শেয়ার করার চেষ্টা করেছি। পার্টিকুলার নামটা আমার মনে নেই। আমার আঙ্কেল বলল যে এটা গঙ্গা, আমার আবার মনে হচ্ছে মহানদী। তোমরা যদি কেউ বুঝতে পারো এটা কী নদী, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। কেমন দেখবে পুজোর পর বেলা ছোট হয়ে যায়, আস্তে আস্তে দিন ছোট হতে থাকে, কারণ শীতকাল চলে আসে। এখানেও আস্তে আস্তে আমি বিকেল হওয়া দেখছিলাম। মনটা মনে হচ্ছিল যে কখন আমরা পুরীর উদ্দেশ্যে পৌঁছবো। একটু একটু করে পুরীর দিকে এগিয়ে যাচ্ছি। দেখো এবার সান্ধ্যকালীন স্ন্যাক্স এসে গেছে। বিভিন্ন ধরনের চাল ভাজা, চিড়ে ভাজা, পুরি, স্যান্ডউইচ সমস্ত কিছুই দিয়েছিল। তার সাথে আমরা চাখোর বাঙালি, তাই আমরা চাও নিয়ে নিয়েছিলাম। তবে স্যান্ডউইচ আর পুরি বেশ ভালো ছিল। একটা চকলেটসও ছিল, আর চিড়ে ভাজা ওটা আমি আমার মাকে দিয়ে দিয়েছিলাম। দেখো আস্তে আস্তে সন্ধে নেমে যাচ্ছে। আমি জানি সন্ধে নামলে এবার একটু ট্রেনটা বোরিং লাগবে, কারণ তখন আর জানলা দিয়ে সেভাবে কিছু দেখার থাকবে না। এখন মোটামুটি সন্ধে 6টা বাজে। আমার একটু একটু ঘুমও পেয়ে যাচ্ছিল, কারণ ওই যে বোর হলে যা হয়। হ্যাঁ, তবুও মাকে একটু বকবক করে জ্বালাচ্ছিলাম, কখনো আবার বন্ধুদের সাথেও ফোনে কথা বলছিলাম। আর হেডফোনে তো গান শোনা রয়েছে। গান তো আমি সবসময়ই শুনতে ভালোবাসি। যা টাইম দিচ্ছে, যা বুঝতে পারছি কিছুটা আগেই আমরা পুরীতে পৌঁছে যাব, 8:30-9টায়। কিন্তু 7:45টার সময় আমাদের ওরা ডিনার দিয়ে দিল। কি দিয়েছে দেখাচ্ছি। দেখো, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, একটা পরোটা দিয়েছে, 2টো পরোটা ছিল, একটা সবজির তরকারি, চিকেন দিয়েছে, আর দই দিয়েছে। খাবারের কোয়ালিটি মোটামুটি ছিল। চিকেনটা আমার ভালো লেগেছিল, ডালটাও ভালো, সবজির তরকারি আর পরোটাটা অতটা ভালো লাগেনি, আর দইটা আমি সেভাবে ঠিক ট্রাই করিনি, ওই 1 চামচ মতন খেয়ে রেখে দিয়েছিলাম। শতাব্দী এক্সপ্রেসে এটাই ডিনার দেয় না, শুধু এখানেই শেষ নয়। এরপর ওরা আইসক্রিমও দিয়েছিল। যদি আমি আইসক্রিমটা অ্যাভয়েড করি, খাই না, কিন্তু তবু ওরা আইসক্রিম দিয়েছিল। এরপর না, ট্রেন লেটেই পৌঁছেছিল। মোটামুটি 10:15-20 সময় আমরা হোটেলে পৌঁছে গেলাম। আমরা যে রিসর্টটায় ছিলাম সেটার নাম ছিল রয়্যাল গ্র্যান্ড হেরিটেজ। এই হোটেলটা বা রিসর্টটা তোমরা যাই বলো, পুরী স্টেশন থেকে খুব বেশি দূরে নয়। শুনলাম এই রিসর্টের সামনের রাস্তা দিয়ে পুরীর জগন্নাথ দেবের রথও যায়। সো বুঝতেই পারছো জায়গাটা খুবই ভালো জায়গা, অ্যান্ড রিসর্টটা তো দারুণ ছিল। আমি তোমাদের সবই ঘুরে দেখাবো। আর এটা হচ্ছে রাতের পুরী। ওখানে গিয়ে সত্যি কথা বলতে গিয়ে খুব খিদে পেয়ে গিয়েছিল।
আর ওনাদেরও রেস্ট্রো সেদিন বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের অনেক রিকোয়েস্টে ওনারা সেদিনে আমাদের রুমে সার্ভ করে দিয়ে যান। ভাত, ডাল, মিক্স ভেজ, পনির, বাটার পনির ছিল, আর মাটন, এ সমস্ত কিছুই ওনারা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন স্পেশালি আমাদের জন্য। এখন আমাদের বেডরুম, মানে যে রুমটা আমরা ছিলাম সেটা দেখাচ্ছি। এই দেখো ওরা কি সুন্দর একটা সোয়ান করে দিয়েছিল টাওয়েল দিয়ে। আর দেখো এসি তো ছিলই, পুরোটাই এয়ার কন্ডিশনার ছিল, আর ফ্যানও ছিল। তার সাথে কি সুন্দর একটা মিরর ছিল, এই মিররের সামনে দাঁড়িয়ে অনেক মিরর সেলফিও তোমরা তুলতে পারবে। আমার বেশ ভালো লেগেছে। টিভি ছিল, আর বাথরুমটাও কিন্তু ভীষণ পরিষ্কার ছিল। যেহেতু এটা 3 স্টার রিসর্ট, তাই এখানকার সমস্ত অত্যাধুনিক ব্যবস্থাই আমরা পেয়েছি। ওপরে সুইমিং পুল ছিল, রুফটপ ক্যাফে ছিল, রেস্ট্রো ছিল। আর এটা হচ্ছে দেখো আমাদের রুমের সামনেটা। এটা আমি পরের দিনের সকালবেলাটা দেখাচ্ছি, যখন আমরা রুমটা লক করে এবার বেরিয়ে পড়ছি জগন্নাথ দেবকে পুজো দেওয়ার জন্য। সো এখানে মা বাবা এখন রুমটা লক করে দিচ্ছে। তোমাদের আমি একটু ইন্টেরিয়র ডেকোরেশনটা দেখাই রিসর্টটার, কত সুন্দর। তোমরাও যদি পুরীতে যাও তখন এই রয়্যাল গ্র্যান্ড হেরিটেজ রিসর্টটা অবশ্যই যেও। আর তোমাদের বলছিলাম আমি সুইমিং পুল, এই দেখো সুইমিং পুল দিনের আলোয় ঝকঝক করছে। আর এটাই হচ্ছে রুফটপ ক্যাফে। তবে এখানে আমি সকালের থেকেও মানুষকে বেশি দেখেছি যারা ওখানে এসেছেন। অনেকে ওখানে ডিনার করতে এসেছেন, তারা কিন্তু বেশি সন্ধেবেলা বা রাত্রিবেলা ডিনারের সময় এখানে বসেই এনজয় করেন। আর এটা হচ্ছে সকালবেলার পুরী। এখানে আমরা অনেক ফটোশ্যুটও করেছি, অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা ছিল। আর এখানকার ব্রেকফাস্টও ছিল দুর্দান্ত। কাকিমা, মা, তারপর যে ভাইটা আমাদের সাথে গিয়েছিল, ওরা সবাই ছোলে বাটোরা, লুচি, পুরি এই সমস্ত কিছুই খেয়েছিল সেদিন। আর বাবা আর আঙ্কেল নিয়েছিল মশলা ধোসা। আমি সত্যি কথা বলতে এই ধোসার ফ্যান নই, আর সকালবেলা উঠে ভাজাভুজি খেতে চাইনি, আমি একটু বোরিং আছি, তাই আমি টোস্ট নিয়ে নিয়েছিলাম। সেটা বাটার আর জ্যাম দুটো দিয়েই আমাকে সার্ভ করা হয়েছিল। দেখতেই পাচ্ছ এখন রেস্টুরেন্টে কতটা ভিড়, সবাই মোটামুটি চলে এসেছে এখানে ব্রেকফাস্ট করতে। তারপর আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবকে ফার্স্ট দিনেই পুজো দেওয়ার জন্য, কারণ বলাই হয় যে নীলমাধবকে পুজো দিয়েই পুরীর যাত্রা শুরু করা উচিত। বেশিক্ষণ লাগেনি আমাদের রিসর্ট থেকে পুরীর মন্দিরে পৌঁছতে টোটোয় করে। এরপর দেখো আমরা মোটামুটি জগন্নাথ দেবের মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে, সেখানে প্রায় পৌঁছে গেছি। কিন্তু সেদিন সত্যি কথা বলতে মারাত্মক গরম ছিল, প্রচণ্ড রোদ ছিল, একেবারে যাকে বলে স্কর্চিং হিট। আর আমাদের প্রচণ্ড গরম করছিল, প্রচণ্ড ঘাম হচ্ছিল। তারপর আমরা চলে এলাম এই মা মহালক্ষ্মীর মন্দিরে। সেখানে এসে মাকে প্রণাম করলাম। তারপর আমাদের পান্ডাকে ফোন করা হলো, উনি বললেন আজকে বেশ ভালোই ভিড় আছে। সো তোমরা যারা পুরী গেছো ওখানে জানো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4টে গেট আছে। আমাদের পশ্চিম গেটে টোটোয় করে চলে আসার কথা উনি বললেন, ওখানেই উনি মিট করবেন। সো এখন আমরা টোটোয় করে সেই পশ্চিম গেটের উদ্দেশ্যে যাচ্ছি। দূর থেকে পুরীর মন্দিরটা দেখা যাচ্ছে। সত্যি বলতে অনেক দিন পর পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে দামোদর মাসে পুজো দিতে পারছি, নিজেকে সৌভাগ্যবান, অবশ্যই সৌভাগ্যবতী অবশ্যই আমার মনে হচ্ছিল। এখন আমরা চলে এসেছি পুরীর মন্দিরের সামনে। আমি জানি এখানে কোনো রকম লেদারের ব্যাগ, ক্যামেরা, ফোন কিচ্ছু অ্যালাউ করে না, তাই তোমাদের বাইরে থেকেই আমি দেখানোর চেষ্টা করছি। আর আমি পুরী গেছি, তোমাদের জগন্নাথ দেব দর্শন করাবো না, এটা কি কখনো হয়? তাই আমি একটা অন্য সোর্স থেকে ভিডিও কালেক্ট করে তোমাদের পুরীতে নীলমাধব, পুরুষোত্তম, জগন্নাথের আরতি কিছুটা দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের সেটা ভালো লাগবে। এবং শ্রী চ্যানেলে এখন ট্রাভেল ব্লগ হিসেবে পুরীর ভিডিও আসবে পরপর। সেটা ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও। আর এবং শ্রী চ্যানেলকে একদম সাবস্ক্রাইব করতে ভুলো না, তোমরা সাবস্ক্রাইব করলে আমি নতুন কিছু করার আগ্রহ পাবো। প্রায় 3.5-4 ঘন্টা পর আমরা জগন্নাথ দেবকে পুজো দিয়ে ভোগকে বাড়ি ফিরে এলাম, মানে রিসর্টে। তারপরে রাত্রিবেলা আমরা ডিনারে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি ফিশ। আর সেদিনও আমরা রুমেই সার্ভ করে দিতে বলেছিলাম, কারণ সত্যি কথা বলতে আমাদের আর ওপরে গিয়ে খাওয়ার শক্তি ছিল না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিও ভালো লাগলে শেয়ার করো, আর অবশ্যই এবং শ্রী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ব্লগ এইটুকুই, আবার দেখা হচ্ছে পুরীর ব্লগে খুব তাড়াতাড়ি পার্ট 2-তে। টাটা।